গুড মর্নিং। হ্যাঁ, কি করছো? ওটা কি খাওয়া হয়ে গেছে? আর বাকি কাজ হয়ে গেছে? সব হয়ে গেছে। কি কাঠবেড়ালি? কোথায়? স্কুইরেল? স্কুইরেল মানে কাঠবেড়ালি? ক্যাডবেরি। ক্যাডবেরি না, কাঠবেড়ালি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আর আজকের ব্লগ হচ্ছে লোকনাথ পুজো স্পেশাল ব্লগ। কারণ আজকে লোকনাথ পুজো সেহেতু ঘরে যেহেতু লোকনাথ রয়েছে, তো ছোটোখাটো কিছু আয়োজন করার চেষ্টা করেছি। সামান্য কিছু ভোগ বা ফল প্রসাদ এগুলো মানে দেওয়ার চেষ্টা করছি। তো তার জন্য ও ওখানে বাজার করে নিয়ে চলে এসছে। আর ঘড়িতে প্রায় 10টা বাজতে যায়। তার মধ্যে স্নান কমপ্লিট, রোদ্দুরকে খাওয়ানো, ওপরে সমস্ত কাজ প্রায় কমপ্লিট, শুধু ঠাকুরঘর করাটা বাকি আছে। তো সেটা করব। আর তারপরে যাব নিচে গিয়ে তারপরে হবে ভোগ প্রিপারেশন। আর সন্ধেবেলাটা দেওয়ার ইচ্ছা আছে, কারণ সকালবেলাটা আমি রান্না করে ঠাকুরকে ভোগটা ঠিকভাবে দিতে পারবো না, যেহেতু বাকি কাজ থাকে। তো সেহেতু বিকালবেলাটা ভোগ দেওয়ার ইচ্ছা আছে। তো এখন রেডি হয়ে নিচে যাব। তো আজ 2 জুন 19শে জ্যৈষ্ঠ। অ্যাকচুয়ালি লোকনাথ বাবার পুজোটা হয় কিন্তু 3 জুন। আর 3 জুন লোকনাথ বাবার পুজোর কিন্তু একদম ফিক্সড ডেট। বাট এবারে দিনটা একটু এগিয়ে এসছে একদিন আগে। এবার লাস্ট দিন ইলেকশন ছিল, আশা করি তোমরা সবাই ভোট দিয়েছো। আমরাও ভোট দিয়েছি সবাই মিলে, বাট ফটো পোস্ট করিনি, ঠিক আছে, সবার মতো। যাই হোক, আমরা ভোট দিয়েছি। আর রোদ্দুর কালকে গেছিলো ভোট দিতে। তাই তো রোদ্দুর, তুই কালকে ভোট দিতে গেছিলিস না? কালকে ভোট ও গেছিল, ওকে ভোট দিতে দেয়নি, ওই বয়স হয়নি, তুমি বাড়ি যাও, ভোট তোমার দিতে হবে না। কিন্তু সকাল থেকে ভোট দেবো করছিল। তো যাই হোক, কালকে তো কোনো ব্লগ হয়নি, আজ সকাল থেকে ব্লগ শুরু হয়েছে। আর অন্য আবার পুজোর ঘরে ঠাকুর আছে যেহেতু, সেই জন্য ভোগের সমস্ত উপকরণ সকালবেলা লিখে দিয়েছিল। আমি সেরকম বুঝে সকাল থেকে গিয়ে এতক্ষণ ধরে বাজার ঘুরে সমস্ত কিছু এনে দিয়েছি। বাট কিছু জিনিস বাকি, যেগুলো আমার দোকানের জিনিস, সেগুলো আমি দোকান ঢুকতে পারি, কারণ দোকান ঢুকে গেলে আমি দোকান দিয়ে বেরোতে পারবো না, খদ্দেরের চাপে। সেই জন্য দোকান একটু পরে এক্ষুনি দোকান যাচ্ছি, গিয়ে ওগুলোকে দিয়ে বাবাকে দিয়ে পাঠিয়ে দেবো। আর ও বেলাতে ভোগ করে বিকেলে যেমন দেবে ইউজুয়াল বললো। তো সবাই বাড়ি লোকনাথ বাবা পুজো যাদের বাড়ি হচ্ছে, যাদের বাড়ি হচ্ছে না, সবাইকে লোকনাথ বাবা পুজোর শুভেচ্ছা। তো যাই হোক, রনে বনে জঙ্গলে যখনই থাকবে ঠাকুরকে ডাকবে, ঠাকুর তোমাদের সাহায্য করবে। এটা সবাই ছোটো থেকে শুনে বড় হয়েছি, এই একটা বিশ্বাস আমাদের মনের মধ্যে কিন্তু রয়ে আছে, ঠিক আছে। যাই হোক, আজ দিনটা তোমরা ভালোভাবে উদযাপন করো, আনন্দ করো। কালকে তো ইলেকশন গেছে, সামনে মঙ্গলবার ইলেকশনের রেজাল্ট, সেটা ক্রুশিয়াল টাইম চলছে আমাদের অল ওভার ইন্ডিয়া জুড়ে। তো আশা করি সবাই যেন সব সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, ভালো থাকে, কারো যেন কোনো কিছু ক্ষতি না হয়, সবাই দিব্যি ভালো থাকে, আনন্দে থাকুক, মজায় থাকুক। বাইরের ওয়েদারটা একটুখানি হালকা ডাউন হয়েছে, মেঘলা করছে, বর্ষাকাল সিজন প্রায় শুরু হতে চলেছে। বি কশাস, নিজের স্বাস্থ্য নিজের কেয়ার রাখো, বাচ্চাদের থাকলে বাড়িতে তাদের কেয়ার রাখো। এই আমাদের বাচ্চা এখন বাইরে রোদ এসছে, তো বাবুর বাইরে রোদ এসছে, বাইরে যাবি আর? হ্যাঁ, আর রোদ এসছে, যেতে পারছে না। রোদ না থাকলেও বাইরে যাওয়ার জন্য লাফালাফি করে। দুটো বল নিয়ে এখন রেডি, আর ওকে নিয়ে আমি ঠাম্মির কাছে নিয়ে দোকান বেরিয়ে যাবো। দেখি একবার। সকালেই আমি এখানে বাবা লোকনাথকে মানে পুরো সম্পূর্ণ স্নান করিয়ে সমস্ত কিছু কমপ্লিট করে নতুন ড্রেস পরিয়ে মালা পরিয়ে এখন বসিয়ে দিয়েছি নিচে একটা নতুন আসন। এই আসনটা আমাদের দোকানেরই আনা ছিল। আর এবারে এটা সুতির ধুতি এসছে, তো এই সুতির ধুতিটাই দিলাম। 2-3 রকম অপশান এনেছিল, বাট সুতির ধুতিটাই পরালাম, বেশ ভালো লাগছে। আর পাশে এখানে গোপুসোনাকেও তুলে দিয়েছি ঘুম থেকে। এখন গোপুসোনার সাজ বাকি আছে, সেগুলো এখন করে নেব। তো ড্রেস পরানো ছিল, আর এই চুলটা এখন দিলাম। চুল এগুলো রোজকার দিই না, এগুলো যখন স্পেশাল কিছু থাকে তখনই পরাই। যেহেতু হোয়াইট অ্যান্ড রেডের জামাটা, তো তার জন্য এখানে রেড পাগড়ি পরালাম, তার সাথে এই ছোট্ট একটা বাঁশি গোপুসোনার হাতে। আর এইটা তো দিতেই হবে। আজকের গোপুসোনাকে কেমন লাগছে তোমরা বলো? আমার তো ভীষণই ভালো লাগছে। ছোট্ট কিউট একদম, কি সুন্দর ড্রেস পরে রেডি হয়ে বসে আছেন। তো এখানে তো বাজার করেছে, এখন বাজারগুলো খুলে দেখি কি এসছে। না, এটা গাজর, বিনস আর এখানে ক্যাপসিকাম কাটা আছে ভোগের জন্য। এখন কড়াটা বসালাম, এই আনাজগুলো এখন সেদ্ধ করব। তো এই রক সল্ট এই দেবো একটু। যে পুরীর একটা জায়গা ছিল, এর মধ্যে এখন পায়েস হলো। পায়েস প্রায় শেষের দিকে, আগেই পায়েসটা করে নেওয়া হয়েছে।
তো পায়েস এখানে কমপ্লিট, একদম উপরে সর পড়ে গেছে, কমানো আছে একটুখানি। এখানে ফ্রাইড রাইস হবে, তার জন্য হাঁড়িতে জল বসিয়ে দিলাম, ভাত হবে আর ঢাকা দিয়ে দিই, জলটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে। কড়াতে এখন টমেটো দিয়ে দিয়েছি, অল্প করেই দিয়েছি, তো অল্প করে একটু টমেটো চাটনিও করব। তো গত রোববারই কিন্তু সেই কি ঝড়টা হলো, বেশ একটা রুমাল হয়ে গেল, এক সপ্তাহ সেই ঝড় কেটে গেছে, আবার সেই গরম, বাইরে যে কাঠফাটা রোদ বেরিয়েছে। 2:35 জাস্ট দোকান থেকে ফিরেছি, এখনও আমাদের লাঞ্চ করতে অনেক দেরি। এখন এই বাবু লাঞ্চ আজকে এখানে বসে ওরা লাঞ্চ করছে, ওখানে ঘরে এসি আছে, এত ওদের গরম লাগছে, তো ওরা ওদের রোদ্দুরে লাঞ্চ হলে আমরা লাঞ্চ করবো। লগ্নদাবাদ আজকে পুজো, ভোগ টোক তো প্রিপারেশান চলছেই, তার সাথে আমাদেরও খাওয়া দাওয়ার রান্নাবান্না চলছে। একদম রান্নাঘরে যাওয়া যাচ্ছে না, পা ফেলতে দিচ্ছে না রান্নাঘরে। তোমার খাওয়া হয়ে গেছে? খাওয়া হয়ে গেছে, এখন এই পক্ষীরাজের ঘোড়াটাকে নিয়ে এখন ও খেলবে। এইরকম কতগুলো এবার চন্ডীমেলা থেকে কিনে নিয়ে এসছে, ওর মা এক দফা কিনেছে, ওর ঠাম্মি এক দফা কিনেছে, বাট কতগুলো যে জ্যান্ত যা ঠিক নেই। এই ট্রেন গাড়িটা ওপরটা আছে, এটা মানে বন্দে ভারত ওপরটা আছে, নিচটা নেই, ঠিক আছে, নিচটা পুরো ফাঁকা। কী হবে ট্রেনটা, কী হবে কে এটা, বন্দে ভারতের জায়গায় কী, হ্যাঁ বন্দে ভারত নামও লিখে দিয়েছে, ঠিক আছে, বন্দে ভারত এক্সপ্রেস। হ্যাঁ কী হয়েছে? আচ্ছা এটা চালানো হবে এখন, দেখছি রান্না করা যাবে। এ পক্ষীরাজ তুই রান্নাঘরে যা তো। যা নিয়েছি। এখানে পনির সবে ছাড়া হলো, আজ রাত বিকেলবেলা ভোগ দেওয়া হবে ঠাকুর, সেই ভোগের পনির কি? আচ্ছা আর কি হয়েছে না, আর কি বাকি আছে? না মোটামুটি হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, পায়েস হয়ে গেছে, আলু ভাজা মা ভেজে দিয়েছে, আর রাইসের মোটামুটি প্রিপারেশন কিছুটা ডান, আর বাকি শুধু ভাজাটা বাকি আছে আর পনির বাকি আছে। নেক্সট শেপ এখানে আবার রেডি। না যেমনটা আগে অন্য ব্লগে করেছিলাম, রবিবারে করে ছুটি থাকে এগুলো হেল্প করার জন্য, ওরা তো সারা সপ্তাহ রান্না করে, তো আমরা রোববার করে কেন করবো না। ভোগের রান্না করাটাও কপাল। হ্যাঁ ভোগের রান্না করা কপাল, ওই জন্য আমার ভোগ হচ্ছে এখানে। পনির ভাজা হয়ে গেছে আর এখানে এখন আলু ভাজা চলছে। এখানে এখন রান্না অনেক দেরি, মানে সবে জাস্ট কি হয়েছে, পনির তরকারি হয়েছে, পনিরটা সবে বসানো হয়েছে, এরপর পনির হতে হতে ততক্ষণ আমরা খেয়ে নিই, তারপরে উঠে রাইসটা করব। রাইস হবে পরে, তার আগে খেয়ে নিই, ঘড়িতে বাজে প্রায় 3:30। এখন আমাদের লাঞ্চটা হয়ে গেলে তারপর সময় পাবো, তখন হবে কি রাইস হবে, মেন যেটা ঠাকুরের ভোগ। এ কি করে বুঝতে, খেয়ে উঠে ললিপপ বলছে। তুই কি খাচ্ছিস? হ্যাঁ কে দিয়েছে? দাদু। কোন দাদু? তো দাদু। হ্যাঁ তো দাদু। বদাদু? ওর বদাদু ললিপপ দিয়েছে আর ললিপপ খাচ্ছে। এক যখন যা পাচ্ছে খেয়ে যাচ্ছে, কি করছে বুঝতে পারছি। হ্যাঁ এবার রাইস হবে, রাইসের জন্য আগে করে আমি ভেজে নিয়েছিলাম, তো এখন অল্প করে দুবারে করবো। নুন, আমাদের লাঞ্চের শেষে এখানে এখন ভোগের প্রস্তুতি চলছে, তো দুবারে করবে, একবারে প্রচন্ড গরম, থাকা যাচ্ছে না। তো গরম হবে, যেমন বললাম এসে যে আগের সপ্তাহে এই রবিবার কী গেছে, আজকে রবিবার কী যাচ্ছে, তাছাড়া এই গরমে ঠাকুরের ভোগ রান্না হচ্ছে এখানে, আর সেই আমাদের নতুন যে কড়া, সেই কড়াতেই ঠাকুরের ভোগ রান্না হচ্ছে, নতুন কড়া নতুন খুন্তি। মানুষটা পুরনো, আমরা পুরো। তো ঠাকুরের এই রাইস রেডি, আর কি কি করেছে সেটা পরে একবার দেখিয়ে নিচ্ছে। রাইস পুরোপুরি রেডি হয়ে গেছে। 4:15 হয়েছে আর ভোগ সমস্ত কিছু কমপ্লিট হয়েছে,
তো ভোগ এখানে রয়েছে রাইস, ফ্রাইড রাইস, আর এটা সকালেই হয়ে গেছিল পায়েস, এটা টমেটোর চাটনি, খেজুর নেই আমসত্ত্ব দিয়ে, এটা আলু পনির দিয়ে তরকারি, আর এখানে অল্প একটু আলু। দুপুরবেলার পর এখন বিকেল বাজে প্রায় 5টা। ওর সাথে ঘরের মধ্যেই বল খেলছি, বা বেলুন নিয়ে খেলছি, কারণ বাইরে এখন প্রচণ্ড রোদটা কমে গেলে আমরা কোথায় যাবো? রোদটা কমে গেলে আমরা ছাদে যাব। তারপর পুজোর সমস্ত কিছু গোছানো হবে, বিকেলবেলা ঠাকুরের ভোগ দেওয়া হবে। ইন বিটুইনের মধ্যে আমরা ভোগ নিচের 1তলা থেকে 4তলায় ভোগ তুলে ঠাকুর ঘরে তুলে নিয়েছি, বা দেওয়া হবে বিকেলবেলা। কি হলো? ঠাকুর ঘরে আমরা জাস্ট এলাম, বিকেল বাজে প্রায় 5:30। এখানে তো পুজোর জোগাড়জান্তি সমস্ত কিছু করছে, অনেকটা হয়ে এসছে, হয়তো আর একটু কিছু বাকি আছে। এখানে প্রায় সন্ধ্যে 5:30 মানে বাজতে চললো। এসছি আমরা এখানে ঠাকুরের সব গোছাতে, বাট এ বাবু করতে দেবে? এসে থেকে এটা ফেলে দিচ্ছে, ওটা ফেলে দিচ্ছে, সেটা ফেলে দিচ্ছে। ওকে আবার ছাদে নিয়ে যেতে হবে। হ্যাঁ, সেটা ঠিক, রবিবার ছাদে ওকে নিয়ে যাওয়া বলেছি আমি, আর তার আগে পুজোটা তো করে নিক, কারণ এরপরে পুজোটা দেরি হয়ে যাবে। তো এখন পুজোর পোশাকগঞ্জি অনেকটা এগিয়ে এসছে, ফাইনাল টাচ বাকি আছে। তো ওখানে শিব ঠাকুরের মালাও পরিয়ে দিলাম আমি একটু আগে, জুয়ের মালা। আর ও দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, বাবু কার পুজো আজকে? ও সব দিনই গণেশ ঠাকুরের পুজো হয়, কিন্তু এটা ঠিক সবার পুজোর আগে গণেশের পুজো হয়, তারপর কিন্তু সবার পুজো আরম্ভ হয়। এনিওয়ে নন্দনবাবু পুজো ওখানে গোছাগুছি চলছে, পরে ফাইনাল লুকটা তোমরা দেখিয়ে দিচ্ছি। কিছুটা তো গোছানো হয়ে গেছে, মালা টালা কমপ্লিট। একটু গোছাই, তোমাকে বসতে হবে। মিষ্টিগুলো গুছিয়ে নি একটু। এখানে একজন চিপস নিয়ে বসে পড়েছে, চিপসটাকে খেতে হবে এবং আমাকেও দিচ্ছি যে চিপস খাওয়ার জন্য, বাট ওকে চিপসটা আমরা দিয়ে শান্তিতে একটু ব্লগ করতে পারছি, এই আর কি। তো এখানে আমৃতি এই আনা হয়েছে, আর 5 রকম মিষ্টি আনা হয়েছে 2 ঠাকুরের জন্য, আর গোপালকেও আমরা একসাথেই দিচ্ছি ভোগ। তো এখানে 2 রকম থালা সাজানো হয়েছে, এখানে একটা লাড্ডু, এটা একটা সন্দেশ, 2টো সন্দেশ আমৃতি, আর এইটা রয়েছে সেমই জিনিসই দুজনের জন্য রয়েছে। এই যে এখন কাটা ফল দেব না এত, এখন তোর জন্য গোটা ফলই দিয়ে দিচ্ছি। 5 রকমের ফল আনা হয়েছে ওখানে ঠাকুরের জন্য আজকে। এখানে 5 রকমের মিষ্টি, যাই হোক এখানে ক্যাডবেরি লেস তো আছেই, তুমি খাও কাছে ঠাকুরের জন্য। এখন একটু পায়েস আলাদা করে সব ঠাকুরের জন্য তুলে দিচ্ছি বাটিতে। এইটা তো প্রসাদ হিসাবে থাকবে, এছাড়াও আলাদা করে বাটিতে বা থালায় করে সাজিয়ে দেবো। এখানে এখন পুরো জোগাড় পুরো একদম সম্পূর্ণ হয়েছে, আর ভোগগুলো এখন ঠিকঠাক ভাবে সাজিয়ে দিই। তো এখানে রাইস আর আলু ভাজা দেওয়া আছে, এখানে আলু পনিরের তরকারি, আর এইটা হলো পায়েস আর চাটনি, আর এখানে গোপালেরও সেম জিনিস, এখানে পায়েস আর গোপালের চাটনি, আর তার সাথে এবার জল। এই ঠাকুরের সমস্ত এখানে কিন্তু এখানে সবকিছুই ভোগগুলোই রাখা আছে। হ্যাঁ, আর ঠাকুরদের সম্পূর্ণ সাজানো কমপ্লিটও হয়ে গেছে, ফল প্রসাদ সমস্ত দেওয়া হয়ে গেছে। দেবো এবার পুজোটা ধূপটা দেখিয়ে দিয়ে আমরা ওয়েট করবো বাইরে, ঠাকুর তাতে ভোগটা খাবে।
ঠাকুর আগে খেয়ে এ সব টেস্ট করা দরকার আগে। না আমার ঘরে ঠাকুর আগে খেয়েছে। বাস আচ্ছা ঠিক আছে, ওটা তুমি খেয়েছো, ওরা দেবে ঠাকুর, ঠাকুর আগে খেয়ে নিক তারপর খাবে। আগে ঠাকুর খেয়ে নিক তারপরে বলেছি যখন চলো ছাদে যাবো তার আগে ঠাকুরের পুজোটা মা প্রদীপ জ্বালাবে। দাঁড়াও মা প্রদীপ জ্বালিয়ে নিক। এদিকে এসো এদিকে এসো। পুজো সমস্ত কিছু কমপ্লিট, সমস্ত কিছু গোছানো, ভোগ দেওয়া সমস্ত কিছু হয়ে গেছে। আর তো পুজো সমস্ত গোছানো কমপ্লিট, আর এখানে ভোগ টোক সব দিয়ে দিয়েছি। এখন আরতিও করে নিয়েছি, তারপর এখন আরতিও হয়ে গেছে। আর এবার একটু মানে ঠাকুর ঘরটা একটু বন্ধ করে রাখবো, ঠাকুর ভোগটা গ্রহণ করবে। আর আমি ওখানে ঠাকুরের সব জোগাড়যন্ত্র কমপ্লিট করে পুজো দানা কমপ্লিট করার পর রোদ্দুরকে নিয়ে ছাদে এসেছি। বাট এতটা রোদ্দুর দুষ্টুমি করেছে না আজকে, ঠাকুর ঘরের মধ্যে এটা ফেলে দিচ্ছে ওটা ফেলে দিচ্ছে। ঠাকুরের কাছ থেকে পার্ক তুলে নিয়েছে, মানে রবীন্দ্রনাথ গোপালকে দেওয়া হয়েছিল পার্ক, মানে মিষ্টির মতো ক্যাডবেরি, ওটাকে তুলে নিয়েছে। এবং রাইস দেওয়া ছিল ভোগ যেটা ঠাকুরের, সেই ভোগটা ওকে একা দিতে হবে, মানে ভোগ খাবলে তুলে নিচ্ছে। এখন দেখো কী বদমাইশি করছে। এই বদমাইশিগুলো আরম্ভ করেছে, দেখেছো? কিছু বলার আছে? এতটা বদমাইশি কেন করছিস বাবু? হ্যাঁ, যা পাচ্ছে ছুঁড়ে ফেলে দিচ্ছি, যা পাচ্ছে। এত বদমাইশি কেন করছিস? রোদ্দুরকে ছাদ থেকে ঘুরিয়ে আনার পর এখন মনে হচ্ছে ঠাকুরকে ধুনো দেখানো, কারণ লাস্ট সেই গণেশ্বরী পুজো যখন যেদিনকার আমাদের গেল সেদিন লাস্ট ধুনো দেখানো হয়েছে। আর এখন তো প্রতি বৃহস্পতিবার ধুনো দেখানো হয় না, কারণ টাইম থাকে না হাতে। বাট আজকে সানডে যেহেতু সময় আছে এবং আজকে এত বড় পুজো, বলো ওনাদের পুজো আজকে, তাই জন্য কেন ধুনো দেখাবো না। এই জন্য এখানে ধুনো রেডি করেছি, ধুনো এখন জ্বলছে। ঠাকুরের ধুনো দেখেই তারপর গিয়ে ঘরে গিয়ে একটু রেস্ট নেবো। বাজে, আর এতক্ষণ ধরে এইসব যা যা ইউজ হয়েছিল, ভোগের যা বাসন ছিল সেগুলোকে মেজে ধুয়ে এখন এগুলোকে একটু উল্টে রাখি। আজকে সারা রাত থাক, কালকে সকালবেলা মুছে তুলে দেবো। তাও আবার তাড়াতাড়ি একটু তুলতে হবে, কারণ সুলেখাদি চলে আসবে, তো এই জায়গাটা ফাঁকা না হলে ভালো করে মুছতে পারবে না। তো তার জন্য একটু ফার্স্ট হাফে মানে একটু তাড়াতাড়ি করে তুলে দিতে হবে। অনেকটা জল আছে, এখন একটু শুকনো হোক তারপরে তুলছি। এই একটা প্লেটের ওপরই সব বাসনগুলো উল্টালাম যাতে একবারে তুলে দিতে তাড়াতাড়ি সুবিধা হয়। তো এখন এটা থাক, বাকি কাজগুলো করে নেব। আর আজকে আমাদের গোপালের খাটটা চেঞ্জ হবে। অনেক দিনকার রয়েছে পুরনো খাট, তো নতুন খাট আমার কেনাই ছিল, তো সেটা আজকে চেঞ্জ হবে, যেহেতু আজকে একটা স্পেশাল দিন।
তো ওর জন্য ভাবলাম খাটটা আজকেই চেঞ্জ করে দিই। তো গোপালকে এখন শোয়াবো, তো তার জন্য নতুন খাটে শোয়াবো। আর এই যে ছোট্ট একটা ঘন্টা, এই ঘন্টাটা আমাদের ছিল, মানে এবারে যা যা মানে পুজোর সময় দেখেছো কিছু বাসন আমার পালিশ হয়েছে, তার সাথে এই ঘন্টাটাও পালিশ হয়েছে, বেশ কিউট। তো আজকে ঘন্টাটা বাজিয়েই আরতি করেছি। এখন এই ছোট রেকাপ মানে থালা যেটাই বলো, তো এটা আমি তারাপীঠ থেকে কিনেছিলাম। তো এখন এর সাথে এটা একদম সেট হয়েছে ঘন্টা রাখার জন্য। ভাবছি এটা ঘন্টাটা বাইরেই রেখে দেবো, সন্ধ্যেবেলা যখন আরতি হবে ঘন্টাটা বাজাবো। এখন ঠাকুরের কাছে রেখে দিই। তো এই হচ্ছে আমাদের নতুন গোপালের খাট, যেটা অনেক দিনকারই ছিল। আর খাটটাকে আমি নিজে রঙও করেছিলাম, মানে অ্যাকচুয়ালি এইগুলো এরকম হোয়াইট থাকে না, বাট এগুলোকে আমি নিজে করেছিলাম। আর তার সাথে বেডিংটাও তো আমাদের দোকানেরই। তো বেডিং, এখানে বালিশ, বিছানা, ওপরের একটা চাদর টাইপ দেওয়া আছে। তো এখন গোপাল আজ থেকে এই নতুন খাটে শোবে। এই হচ্ছে গপু দাদার নতুন নাইট ড্রেস। এটা মানে রিবেন দেওয়া আছে, দেখি খুলে, জাস্ট এরম মাথার ওপর থেকে ঢুকিয়ে পরিয়ে দিতে হবে। এটা নতুন এখন নাইট ড্রেস এলো, পরুক আজকে। এই হচ্ছে মা গন্ধেশ্বরীর মালা, যেটা মানে সব সময় পরানো থাকে। ওই পুজোর সময় ধোয়া হয়েছিল, তো পরানো হয়নি, তারপরে এখন আজকে পরিয়ে দিচ্ছি। তো এখন প্রায় রাত্রি 9:30 বাজে। আর ঠাকুরের ভোগ তো আমরা খুব অল্প করেই করেছি। তো ঠাকুরের ভোগ এখন একটুখানি দুই ভাইকে দিয়ে আসি, আমার দুই ভাইকে। তো সেটা রেডি করে দিয়েছে রূপা অলরেডি, তো সেইটাই গিয়ে এখন দিয়ে আসবো। তো এই ঠাকুরের ভোগ অল্প করে ভোগ, ফল, এখানে পায়েস, চাটনি, একদম অল্প করে ঘরোয়া মতো হয়েছিল। তো সেটা মধুকে দিয়ে এসছি আর ববিকে দিয়ে আসছি গিয়ে। আর ইনি এক্ষুনি ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে আবার সেই চিপসের প্যাকেট নিয়ে বসে পড়েছে। কী রে, তুই কি চিপস খাবি? ফাইনালি এখন আমরা বসেছি আমাদের ডিনার করতে। সবাইকে প্রসাদ ফল যা দেওয়া হয়ে গেছে, বাবা মাকে খাবার নিচে দিয়ে এসেছি। আর এখন আমরা বসেছি ডিনার করতে। আর দুধ আমাদের পর ডিনার করতে হবে, ওকে একবার ডিনারে বসালে আমাদের রাত্রি 12টা বেজে যাবে ডিনার করতে হবে, 1.5 ঘন্টা ধরে খায় বসে বসে। যাই হোক, আমরা তাদের করে খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে ওকে খাওয়াবো। আর এই আমাদের ডিনার আজকে, ঠাকুরের ভোগ, তার সাথে এখানে পনির, আর এখানে চাটনি আছে, এখানে পায়েস আছে, এখানে আলু ভাজা আছে, এখানে লাড্ডু আছে, আর আছে সন্দেশ। এই মিলিয়ে মিশিয়ে আমরা খাচ্ছি। তুই ভোগ খাবি? খাবি না? খাবি? হ্যাঁ না না কি বলছো? ভোগ খাচ্ছ তো তুমি?